সিন্ডারেলা, যোদ্ধা রাজকুমারী। অনেক দিন আগের কথা। রোজালিয়ার রাজ্যে এক তরুণী বাস করত, যার নাম ছিল সিন্ডারেলা। সবাই তাকে চিনত একজন সাধারণ পরিচারিকার মতো। সৎমা আর সৎবোনদের হুকুম তামিল করাই ছিল তার জীবন। কিন্তু তার হৃদয়ের গভীরে লুকিয়ে ছিল এক ভিন্ন স্বপ্ন। সে শুধু নাচতে বা রাজকুমারীর মতো সাজতেন চায়নি, বরং একদিন সে নিজের ভাগ্য নিজেই লিখতে চেয়েছিল। প্রাসাদের গভীরে, যখন সবাই ঘুমিয়ে থাকত, তখন সিন্ডারেলা লুকিয়ে লুকিয়ে তরবারি চালানোর অনুশীলন করত। রান্নাঘরের ছুরি দিয়ে ছোট ছোট যুদ্ধকৌশল শিখেছিল, আর রাজ্যের পুরনো বই পড়ে কৌশলগত যুদ্ধবিদ্যা আয়ত্ত করেছিল। তার গোপন শিক্ষক ছিলেন এক বৃদ্ধ প্রহরী, যিনি রাজ্যের সত্যিকার ইতিহাস জানতেন। তিনি একদিন বললেন, তুমি শুধু এক পরিচারিকা নও, সিন্ডারেলা। তোমার রক্তের রাজবংশের শক্তি প্রবাহিত হচ্ছে। সিন্ডারেলা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু তিনি জানান, তার বাবা ছিলেন এক মহান যোদ্ধা, যাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল, আর তার মা ছিলেন এক সত্যিকার রাজকুমারী। সিন্ডারেলা বুঝতে পারল, তার সৎমা শুধুমাত্র নিষ্ঠুর নয়, বরং সেই ছিল সেই ষড়যন্ত্রকারীদের একজন, যে তার পরিবারকে ধ্বংস করেছিল। সে শপথ নিল, সে তার রাজ্য পুনরুদ্ধার করবে এবং নিজের শক্তিতে রাজকুমারী হবে। রাজ্যে এক মহোৎসবের আয়োজন করা হয়েছিল, যেখানে সবাই রাজপুত্রের সঙ্গে দেখা করার সুযোগ পাবে। সিন্ডারেলা জানত, এটা তার সুযোগ। কিন্তু সে কখনোই কাচের জুতো পরে রাজকুমারকে মুগ্ধ করতে চায়নি। সে নিজের শক্তি দিয়ে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিল। পরী গডমাদার তার পোশাক দিলেন না, বরং দিলেন একটি তরবারি। তিনি বললেন, তোমার জাদু তোমার নিজের ভেতরে, সিন্ডারেলা। আজ তুমি শুধু নাচবে না, আজ তুমি লড়বে। যখন উৎসব শুরু হলো, সিন্ডারেলা একটি কালো মুখোশ পরে প্রবেশ করল। সে দেখল, তার সৎমা ও তার লোকেরা রাজাকে হত্যার ষড়যন্ত্র করছে। সে অপেক্ষা করেনি, রাজ্যের সামনেই সে নিজের তরবারি উঁচু করে দাঁড়ালো এবং চিৎকার করে বলল, তোমরা অনেক বছর ধরে অন্যায় করেছ। আজ সেই অন্যায়ের অবসান হবে। এক রোমাঞ্চকর যুদ্ধ শুরু হলো। সিন্ডারেলা তার প্রশিক্ষণের সমস্ত দক্ষতা কাজে লাগিয়ে একে একে শত্রুদের পরাজিত করল। অবশেষে সে নিজের সৎমার সামনে দাঁড়ালো। সৎমা বলল, তুমি শুধু এক পরিচারিকা, তুমি কি করতে পারো? সিন্ডারেলা হাসল, আমি শুধু পরিচারিকা নই, আমি এই রাজ্যের উত্তরাধিকারী। সে রাজাকে বাঁচিয়ে দিল, ষড়যন্ত্রকারীদের পরাজিত করল, এবং তার আসল পরিচয় প্রকাশ পেল। সিন্ডারেলা শুধুমাত্র একজন রাজকুমারী ছিল না, সে ছিল একজন যোদ্ধা, একনায়কত্বের বিরুদ্ধে লড়াই করা একজন সত্যিকার নেতা। তার শাসনামলে রাজ্য আর কখনো দুর্নীতিতে ভোগেনি, এবং সবাই তাকে মনে রেখেছিল শুধুমাত্র সিন্ডারেলা নয়, বরং সিন্ডারেলা, যোদ্ধার রাজকুমারী হিসেবে। শক্তি জন্মসূত্রে নয়, আত্মবিশ্বাস ও সংগ্রাম থেকেই আসে।